নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো পুকুরের প্রায় সব মাছই কিন্তু ফুলকপি দিয়ে ঝোল বানালে দারুণ লাগে। আর আমি বানিয়েছি এখানে দুটো বাটা মাছ আর দুটো রুই মাছের পিস। তো বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই মাছের ঝোলটা। তো এই দেখো, এখানে আমি দুটো বাটা মাছ আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। তো দেখো, এটা আমি এবার ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। তো এই দেখো, আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, কড়া কড়া করে ভেজে নিয়েছি এখানে। আর এইখানে ফুলকপি নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি। আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখতে পাচ্ছ। আমি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি আর ফুলকপিটা ভালো করে আমি ভেজে নেব। আর ফুলকপিটা কিভাবে ভাজি সেটাই তোমরা দেখো বন্ধুরা। তো সবাই তো এমনিই ভেজে তুলে নেয়, আমি কিন্তু ফুলকপি ভাজি। তো ফুলকপিটা একটু লাল লাল হয়ে যাবে, তো আমি একটু হলুদ দিই, নুন দিই, দিয়ে আর একটু সামান্য জল দিয়ে না ঢেকে দিলেই ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে বেশি আর ফোটাতে লাগে না। তো ঝোলটা ফুটে উঠলেই ফুলকপিটা দিয়ে, আর ঝোলটা বেশি ফোটাতে লাগবে না। তো তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি জলও দিয়ে দিয়েছি আর হলুদ আর নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ফুলকপিটা পুরো ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো আমি ঝাল কম খাই, তো সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কাটা দিইনি। তোমরা যদি পারো এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিও। তো আমি দিলাম না আর কি। তো চলো এবার আলুটাকে ভালো করে ভেজে নিই। তো একে একে সব আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি বড় বড়। আর এই দেখো, ফুলকপিটা আর মাছটা এখানে আমি ভেজে রেখে দিয়েছি। ফুলকপিটা একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এরকমও খাওয়া যাবে, এমন ভাজা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজটা দেবো। তো এই দেখো, একটু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এবার আমি নুন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ প্রয়োজন মতো নুনও দিয়ে দিলাম। তো আর নুন দিতে লাগবে না। তো এবার আমি আরেকটু ভাজা করব, নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই দেখো, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো রসুনটা না ব্যবহার করলেও চলে, কিন্তু একসঙ্গে পেস্ট ছিল আমার, তাই জন্য আমি দিলাম। তো বেশি ছিল না, সামান্য অল্পই রসুনটা ছিল আর কি, সেই জন্যই দিলাম, নাহলে দিতাম না। তো দেখো, আমার মশলাটা পুরো কষা হয়েও গেছিলো আর আমি জলও দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ওই যে বললাম, আমার ভিডিও খালি একটু একটু আমি অন করতেই ভুলে যাই। তো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে একেবারে। এবার আমি মাছ দিয়ে, আর মাছটা দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব। তো ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। তো এই ফুলকপির ঝোলে কিন্তু ধনেপাতা দিলেও দারুণ টেস্ট হয়, টমেটো ধনেপাতা দিলে দারুণ টেস্ট হয়। আর এই বাটা মাছের ঝোল তো অসাধারণ লাগে, কিন্তু আমি আজকে 2 রকম মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে ঝোল বানালাম। তো দেখতে পাচ্ছ ঝোলটা কত সুন্দর হয়েছে। তো এই দেখো বন্ধুরা, একটু আমি ফোটাবো, সামান্য ফোটাবো, ফুটিয়েই নামিয়ে নেব। বেশি ফোটালে কিন্তু মাছ সিদ্ধ হয়ে গেলে একেবারে ভালো লাগে না। বেশি সিদ্ধ হলে মাছটা নরম হয়ে যায়, সেই মাছ কিন্তু খেতে ভালো লাগে না, একটু শক্ত রাখতে হবে। তো মাছটা ভালো করে কড়া কড়া ভেজেছিলাম। তো একটু সামান্য ফুটিয়ে, আর এই যে আমি, চলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি ঝোলটা ঢেলে নিয়েছি, একটা বড় ডেচকির মধ্যে ঝোলটা ঢেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঝোলের কালারটাও কত সুন্দর এসছে। আর একেবারে হালকা পাতলা, একদম কম মশলাই তরকারি আমার। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।